একাংশ কংগ্রেস নেতার প্রতারণার জবাব দেবেন রাতাবাড়ী জিপির জনগণ। নির্দল প্রার্থী হিসাবে এপি সদস্য পদে বিপুল ভোটে জয়ী হচ্ছেন বলে দাবি করেছেন রাতাবাড়ী জিপির মন্ডল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বাহাউদ্দিন। রাতাবাড়ী জিপিতে কংগ্রেস দলকে শক্তিশালী করতে মন্ডল কংগ্রেসের সভাপতি হিসেবে আপ্রাণ চেষ্টা করেছি। আমার কর্মতৎপরতায় শাসক দল বিজেপি অনেক চেষ্টা করেও রাতাবাড়ী জিপিতে কোনো কাবু করতে পারেনি। আলিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমদ খানকে দলে ফিরিয়ে এনে দলকে মজবুত করতে আপ্রাণ চেষ্টা করে একাংশের হিংসার শিকার হয়েছি, কিন্তু দলের মাত্র এক দুজন নেতার প্রতারণার বলি হয়ে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত হয়েছি। কিন্তু রাতাবাড়ী জিপির ৮০% কংগ্রেসের নেতাকর্মী আমার সঙ্গেই আছেন। আমি বিপুল ভোটে রাতাবাড়ী জিপির এপি সদস্য হিসাবে নির্বাচিত হচ্ছি। নির্বাচনী প্রচার শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন রাতাবাড়ী জিপির সদ্য প্রাক্তন মন্ডল কংগ্রেস সভাপতি বাহাউদ্দিন। তিনি বলেন, দল আমাকে দলীয় মনোনয়ন বঞ্চিত করার পাশাপাশি মন্ডল কংগ্রেসের সভাপতি পদ থেকেও বহিষ্কার করেছে, কিন্তু দলের এই অনৈতিক সিদ্ধান্তের বিরুদ্ধে রাতাবাড়ীর আপামর জনসাধারণ। তাই 11 মের পর দলের নেতারা তাকে আবার দলে ফেরাতে ছুটে আসবেন। নবগঠিত রাতাবাড়ী জিপি এখন একটি মিনি জেলা পরিষদ এলাকা। এখানে শাসক দল বিজেপি এবং বিরোধী দল কংগ্রেসের দুজন প্রার্থী মাঠে থাকার পর জনগণ কেন একজন নির্দল প্রার্থী হিসাবে প্রাক্তন মন্ডল কংগ্রেসের সভাপতি বাহাউদ্দিনকে ভোট দিতে যাবেন, দেখুন আমাদের রাতাবাড়ির প্রতিনিধি খয়রুল হাসান খানের এই বিশেষ প্রতিবেদনে। পঞ্চায়েত নির্বাচনের জোরদার প্রচার অভিযান চলছে। আমরা বর্তমানে আছি নবগঠিত রামকৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রাতাবাড়ী জিপিতে। এই রাতাবাড়ী জিপির বর্তমান যিনি এপি সদস্য পদপ্রার্থী, পূর্বতন মন্ডল কংগ্রেসের সভাপতি ছিলেন, কংগ্রেসের টিকিট দাবি করেছিলেন কিন্তু কংগ্রেসের টিকিট না পেয়ে বঞ্চিত হয়ে নির্দল হিসেবে উনি মনোনয়ন দাখিল করেছেন নির্দল প্রার্থী হিসেবে, এবং দল তাকে মন্ডল কংগ্রেস সভাপতি থেকে বরখাস্ত করেছে। এরপরে তিনি মাঠে নেমেছেন এবং তার প্রচার অভিযান জোরকদমে চলছে। আমরা তার কাছ থেকে জানতে চেষ্টা করবো যে বর্তমানে তার এই অবস্থান কি, এবং দলের তিনি যেহেতু কংগ্রেসের সভাপতি ছিলেন এবং নির্দল প্রার্থী হিসেবে মাঠে অবতীর্ণ হয়েছেন, এখন জনগণের কাছে কি সাড়া পাচ্ছেন এবং জনগণ নির্দল প্রার্থী হিসেবে তাকে কতটুকু সমর্থন রাখ বলেছেন। আমরা তার সঙ্গে এখানে বেশ কয়েকজন তার কর্মী সমর্থক আছেন, আমরা প্রথমে তার কাছ থেকে জানার চেষ্টা করবো, পরে তাদের কর্মী সমর্থকদের কাছে জানার চেষ্টা করবো। তো যেহেতু আপনি রাতাবাড়ী জিপির মন্ডল কংগ্রেসের সভাপতি ছিলেন, দল আপনাকে মনোনয়ন দেয়নি, এরপরে আপনি নির্দল হিসেবে মাঠে প্রতিনিধিত্ব করেছেন এবং দল ইতিমধ্যে আপনাকে দল থেকে বহিষ্কার করেছে। তো প্রথমত আপনার এই মনোনয়ন সম্পর্কে সংক্ষিপ্ত বলবেন এবং বহিষ্কার করার পরে এবং বর্তমানে আপনি নির্দল প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন এবং জনগণ কতটুকু সাড়া পাচ্ছেন। ধন্যবাদ পূর্বাঞ্চল প্রতিদিনকে। প্রথমে সবাইকে নির্বাচনী অভিনন্দন এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো আমি মন্ডল কংগ্রেসের প্রাক্তন সভাপতি আজকের দিনে। তো আমি মন্ডল কংগ্রেসের সভাপতি হিসাবে এই গোটা রাতাবাড়ী জিপিতে প্রত্যেকটি প্রান্তে প্রান্তে আমি সাংগঠনিক কাজ করে সংগঠনকে শক্তিশালী করে তুলতে পেরেছি। তার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সবাইকে আমাকে সহযোগিতা করার জন্য। তো দলীয় মনোনয়ন থেকে আমাকে বঞ্চিত করা হয়েছে, দল আমাকে বঞ্চিত করেনি। দলের একাংশ নেতৃত্ব যারা কংগ্রেস দলের আদর্শের পরিপন্থী, এইসব কিছু নেতা আমাকে চক্রান্তের মাধ্যমে দলীয় মনোনয়ন থেকে বঞ্চিত করা হয়েছে। তো তারই প্রতিবাদ হিসাবে এই রাতাবাড়ী জিপির কংগ্রেসের সর্বস্তরের কর্মকর্তা কর্মীবৃন্দ এটার প্রতিবাদ সাব্যস্ত করবে আসন্ন নির্বাচনের মাধ্যমে। আমি কৃতজ্ঞতা জানাই এই রাতাবাড়ী জিপির আপামর সর্বস্তরের জনসাধারণের প্রতি। দলমতের ঊর্ধ্বে উঠে যেভাবে আমাকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং আসন্ন এই পঞ্চায়েত নির্বাচনে আমাকে এই রাতাবাড়ী জিপির এপি সদস্য হিসাবে নির্বাচিত করতে যেভাবে দিন রাত একাকার করে আমার হয়ে কাজ করছেন, আমার অজান্তে শত শত মানুষ আমার হয়ে প্রত্যেকটি প্রান্তে প্রচার করছে। আমি যখনই মাঠে যাই, যাওয়ার পর তার ফল আমি নিজে উপলব্ধি করতে পারি।
তো যারা আমার হয়ে আমার অজান্তে কাজ করছেন তাদেরকে আমি আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি আশা করি আসন্ন পঞ্চায়েত নির্বাচনে আগামী 11 তারিখ তার ফলাফল ঘোষণা হবে। সেদিন এই জাতীয় কংগ্রেসের যেসব হাতে গোনা 2-3 জন নেতা আমাকে বঞ্চিত করেছেন, তাদের এই বঞ্চনা, তাদের আমার প্রতি বৈষম্য, এটার জবাব অবশ্যই এই রাতাবাড়ি জিপির আপামর সর্বস্তরের জনসাধারণ দেবেন। যেহেতু আপনি কংগ্রেসের মন্ডল সভাপতি ছিলেন এবং কংগ্রেসের সংগঠনের মজবুত করার জন্য দীর্ঘদিন থেকে কাজ করে আসছেন, তো আমরা এতটুকু জানি যে কংগ্রেসের আগে আলিপুর জেলা পরিষদের প্রাক্তন সদস্য হেলাল আহমেদ খান, যিনি ওনাকে আপনি কংগ্রেসে আনার জন্য অনেক শ্রম দিয়েছেন এবং আপনারই বদান্যতায় উনি এবং আপনার সহযোগিতায় আপনি উদ্যোগন কর্তৃপক্ষ সহ জেলা কংগ্রেস এবং বিশেষ করে প্রদেশ কংগ্রেসের সম্পাদক আমিনুল চৌধুরীর সঙ্গে যোগাযোগ করে আপনি ওনাকে কংগ্রেস দলে এনেছেন, যার পরিস্থিতিতে কংগ্রেসের অনেক শক্তিশালী হয়েছে। কিন্তু এরপরে আপনি মনোনয়ন পাননি। তো যেহেতু আপনি দীর্ঘদিন কংগ্রেস করেছেন এবং বর্তমানে নির্দলীয় মাঝে যাচ্ছেন, জনগণ কি আপনাকে মেনে নিচ্ছে? দেখেন, আমি দলের হয়ে যে কাজ করেছি, দলের স্বার্থে কাজ করেছি। এটা এই রাতাবাড়ি জিপি নয়, গোটা করিমগঞ্জ জেলার মানুষ এটা অস্বীকার করতে পারবে না। এই এলাকার মানুষ, এই এলাকার বাতাস, এই এলাকার মাটি এটার সাক্ষী যে আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের হয়ে সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় তার জন্য দিনরাত একাকার করে কাজ করেছি, যেটার জন্য মানুষ আমার প্রতি যে বৈষম্য করা হয়েছে এটা কোনো অবস্থায় মেনে নিতে পারছে না। আমি নিজে তো পারার কথাই নয়, তো মানুষ আমাকে এই যে বঞ্চনা করা হয়েছে এটার প্রতিবাদ হিসাবে মানুষ, আমি একজন কংগ্রেসের কর্মী হিসাবে, আমি একজন কংগ্রেসম্যান হিসাবে আমাকে সমর্থন করছে। এখানে হয়তো দলের প্রতীক আমি পাইনি, কিন্তু আমি কংগ্রেস এর মানুষ হিসাবে মানুষ আপনাকে ইতিমধ্যে বহিষ্কার করেছে। দেখেন, এটা হচ্ছে দলের সিদ্ধান্ত। দল কাকে বরখাস্ত করবে, কাকে সাসপেনশন করবে, এটা দলের ব্যক্তিগত ব্যাপার। তবে আমার যতটুকু বিশ্বাস, আগামী 11 তারিখের পর দল আমাকে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবে। আমি কিন্তু এই যে নির্বাচন পরবর্তী যে সিদ্ধান্ত যেটা, এটা নিতে হলে আমি এই এলাকার রাতাবাড়ি জিপির আপামর সর্বস্তরের মানুষের মতামতের ভিত্তিতে এবং দল আমার প্রতি যে বৈষম্য, দল আমার বোঝা যাচ্ছে যে আপনি নির্বাচনে জয় সম্পর্কে 100% আপনি শিওর হয়ে যাচ্ছেন। 100% জয় শুধু সময়ের অপেক্ষায়। আর এই জয় শুধু আমার নয়, এই জয় ভারতীয় জাতীয় কংগ্রেসের যে আদর্শ এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি মানুষের যে আস্থা, যে বিশ্বাস, এটা কিন্তু আমার এই নির্বাচনের জয়ের মাধ্যমে প্রমাণ হবে যে মানুষ যেটা চায় দল সেটা চাইতে হবে, মানুষ যাকে চায় দল তাকে প্রার্থী করতে হবে। এটার জবাব মানুষ কিন্তু এটা জানান দেবে এই ভোটের মাধ্যমে। তো আপনি আপনার রাতাবাড়ি জিপিতে সদস্য পদে কংগ্রেস যে মনোনয়ন দিয়েছে, যেহেতু এটা পুরুষদের জন্য উন্মুক্ত আসন, সেখানে মহিলা প্রার্থী করেছে, তো আপনি কি মনে করেন যে এই কংগ্রেসের প্রার্থী যিনি আছেন, বিজেপির প্রার্থী আছেন এবং আপনি নির্দলীয় হিসাবে আছেন, আপনার কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে? দেখেন, এখানে ভারতীয় জনতা পার্টি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস দুটি রাষ্ট্রীয় দল, এই দুই দল দুইজন প্রার্থী এখানে প্রক্ষেপ করেছে। এই রাতাবাড়ি জিপিতে যদি আপনারা সমস্ত রাতাবাড়ি জিপি যদি ঘুরেন, তাহলে অবশ্যই আপনারা বাতাস থেকে ধরে নিতে পারবেন প্রতিদ্বন্দ্বিতা কার সাথে হচ্ছে। আমার কিন্তু কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ নেই। আমি বিনা প্রতিদ্বন্দ্বিতায়, যদিও নামমাত্র ওনারা প্রার্থিত্ব নিয়ে মাঠে আছেন, ওনারা দ্বিতীয় এবং তৃতীয় কে হবেন সেটার জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। আমি কিন্তু নির্বাচিত হব এই মানুষের, সারা মানুষের যে নৈতিক সাহায্য সমর্থন, সেটার থেকে আমি অনুমান করতে পারছি জয় আমার নিশ্চিত। আমি ইনশাআল্লাহ আগামী দিনে এই রাতাবাড়ি জিপির জনগণ আপনার প্রতি যে সমর্থন দিচ্ছে, কি কারণ মনে করেন আপনি? এর পিছনে কারণ আমি সামাজিক, রাজনৈতিক এবং বিভিন্ন সামাজিক সংগঠন, প্রতিবাদী সংগঠন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, প্রত্যেকটি স্তরে মানুষের সাথে আমার সুসম্পর্ক রেখে আমি মানুষের পাশে দাঁড়িয়ে আছি এবং আজীবন থেকে আমি মানুষের পাশে থেকে মানুষের সেবায় নিয়োজিত আছি। হয়তো আমি কোনো প্রতিনিধি নির্বাচিত হইনি, তথাপিও আমি মানুষের পাশে থেকে মানুষের সুখে দুঃখে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করে আসছি। সেটার মূল্যায়ন মানুষ এই ভোটের মাধ্যমে করবে। আমি যেটা এই প্রচার অভিযানে আমি তার অনুমান পাচ্ছি এবং আমি যে একজন কংগ্রেসের হয়ে নিরলসভাবে কাজ করেছি, এটা কিন্তু মানুষ এই ভোটের মাধ্যমে স্বীকৃতি দেবে।
তো এই হচ্ছে রাতাবাড়ী জিপির কংগ্রেসের প্রাক্তন মন্ডল কংগ্রেস সভাপতি এবং বর্তমান নির্দল এপি সদস্য পদপ্রার্থী বাহাউদ্দিনের বক্তব্য শুনলাম। তার মন্তব্য অনুযায়ী যে রাতাবাড়ী জিপির বর্তমান যে পরিস্থিতি আছে তাতে তার জয় শুধু সময়ের অপেক্ষায়। তো সেটা আমরা বলতে পারছি না, কারণ সেটা নির্ভর করবে গণদেবতার উপর, গণদেবতার রায় কি তিনি তার জনসমর্থন, তার জনগণ তাকে যে জনসমর্থন যে তার পক্ষে তিনি বলেছেন। এখানে উপস্থিত আছেন তার আরেক অনেক সমর্থক, আমরা একজন সমর্থক আছে, আমরা ওনার কাছ থেকে জানার চেষ্টা করবো। যেহেতু আপনি এই রাতাবাড়ী জিপির বাসিন্দা এবং বাহাউদ্দিনের হয়ে কাজ করছেন, তো বাহাউদ্দিন যেহেতু নির্দল প্রার্থী, এখানে কংগ্রেসের প্রার্থী রয়েছেন, বিজেপির প্রার্থী রয়েছেন, তো কি কেন আপনি বাহাউদ্দিনের পক্ষে কাজ করছেন? প্রথমত পূর্বাঞ্চল প্রতিদিনকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, রাজনীতির একটা উৎসব, এই উৎসবে আমি সর্বপ্রথম সামিল হতে পেরেছি, তার জন্য আমি নিজেকে গৌরবান্বিত মনে করছি। বাহাউদ্দিন ভাইকে আমি সমর্থন করেছি, ওনার সঙ্গে যে বেবিচার করা হয়েছে সেই বেবিচারের কারণে আমি ওনাকে সমর্থন করেছি, এবং বিভিন্ন সময় আমরা ওনাকে সামাজিক কাজে আমরা দেখতে পাই এবং মানুষের আপদে বিপদে সব সময় ওনাকে আমরা খুঁজে পাই, এর জন্যই আমি ওনাকে সাপোর্ট করেছি। বাহাউদ্দিন ভাই, আমার বিশ্বাস যতটুকু আমি রাতাবাড়ী জিপির 10টি ওয়ার্ডে ওনার সঙ্গে আমি প্রচার চালিয়ে যাচ্ছি, প্রচার দেখতে পাচ্ছি মানুষের যে ভালোবাসা বাহাউদ্দিনের প্রতি আছে, দল মত নির্বিশেষে মানুষের যে ভালোবাসা আছে, জয় শুধু খালি বাহাউদ্দিনের। সময়ের অপেক্ষা। বিগত দিনে আমিও অন্য রাজনৈতিক দল করেছি, কিন্তু এবারে পঞ্চায়েত যে নির্বাচন, এটা হলো গ্রাম উন্নয়নের নির্বাচন। ব্যক্তি দেখে ভোট দেওয়ার জন্য আমি সর্বস্তরের ভোটারদেরকে অনুরোধ করছি, যার দ্বারা কাজ হবে তাকে আপনারা নির্বাচিত করুন। আর বিশেষ করে বাহাউদ্দিন ভাইয়ের প্রতি মানুষের যে সিম্পিতি এসেছে এবারের এই পঞ্চায়েত নির্বাচনে, মানে 11 তারিখের আমরা অপেক্ষায় আছি যে বাহাউদ্দিনের বিজয় উল্লাস আমরা কিভাবে পালন করব সেটা নিয়ে প্রস্তুতি আমরা চালাবো। দুজন আপনার জাতীয় দলের প্রার্থী আছেন, একজন বিজেপির আছেন, এত সপ্তাহে একজন নির্দল প্রার্থীকে জনগণ কেন ভোট দিতে হবে? দেখেন, প্রথমত আমি ভারতীয় জাতীয় কংগ্রেসের কথা বলবো। ভারতীয় জাতীয় কংগ্রেসের যিনি ক্যান্ডিডেট হচ্ছেন মহিলা, আমরা ইতিমধ্যে রাতাবাড়ী জিপিতে যে জিপি প্রেসিডেন্ট হবেন উনি মহিলা হবেন, জেলা পরিষদ সদস্য যিনি হবেন উনিও মহিলা হবেন, কিন্তু একটি সিট আঞ্চলিক পঞ্চায়েত এখানে উন্মুক্ত রাখা হয়েছে, জেনারেল রাখা হয়েছে। সেই সিটে ভারতীয় জাতীয় কংগ্রেস একজন মহিলাকে নমিনেশন দিয়েছে, মনোনয়ন দিয়েছে। এর জন্য মানুষ ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি মানুষের আস্থা উঠে গিয়েছে আমি মনে করি। এতক্ষণ এই রাতাবাড়ী জিপির এপি সদস্যের পদপ্রার্থী, নির্দল পদপ্রার্থী যিনি রাতাবাড়ী জিপির মন্ডল কংগ্রেসের সভাপতি ছিলেন, ওনার বক্তব্য শুনলাম এবং ওনার সমর্থকদের বক্তব্য শুনলাম। কেন দুজন জাতীয় দলের প্রার্থী থাকা সত্ত্বেও জনগণ কেন তাকে ভোট দেবেন, তার সমর্থনে তারা বক্তব্য তুলে ধরলেন। তো সেটা নির্বাচন যেটা, সেটা হচ্ছে গণদেবতার রায়ের উপর। বাহাউদ্দিন কর্মীর সমর্থক শোনা যা বললেন, জনগণের ভোটার সত্যিভাবে প্রভাবিত হন, তখন নিশ্চিত 11 তারিখ বাহাউদ্দিনের দেওয়া হচ্ছে। তো সেটা অবশ্যই সময় বলা যাবে, আমরা এই ব্যাপারে কিছু বলতে পারবো না, এবং সেটা সম্পূর্ণ গণদেবতার রায়ের উপর নির্ভর করবে কে আগামীতে রাতাবাড়ী জিপির এপি সদস্য নির্বাচিত হচ্ছেন। তো আজকে এই পর্যন্ত রাতাবাড়ী থেকে ফজলুল হাসান খান, পূর্বাঞ্চল প্রতিদিন। সংবাদ এ পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে, সাথে থাকুন। ধন্যবাদ।